আচ্ছা, একটু থামুন তো। এক মুহূর্তের জন্য একটু ভাবুন, আপনার জীবন কত দিনের? 60 বছর, 70 বছর, হয়তো আরও কম। কিন্তু এই সামান্য কয়টা দিনের জন্য আমরা কত কিছু নিয়ে ব্যস্ত। পৃথিবীর ধুলোমাটিতে নিজেকে জড়িয়ে ফেলেছি, অথচ একদিন সব কিছু ফেলে আমাদেরকে চলে যেতে হবে অচেনা এক গন্তব্যে। আমরা ভাবি টাকা পয়সা, নাম যশ, গাড়ি বাড়ি এগুলো থাকলেই মনে হয় জীবন সুন্দর হবে। কিন্তু মৃত্যুর পর এসব কিছুই সঙ্গে থাকবে না। কবরে তো কেউ আমাদের ব্যাংক ব্যালেন্স জিজ্ঞাসা করবে না, শুধু জিজ্ঞাসা করবে তুমি এই দুনিয়ায় কী নিয়ে এলে, তুমি তোমার আমল কেমন ছিল। আপনি কি জানেন একদিন আপনার চোখ বুজে যাবে, পৃথিবীর মানুষগুলো আপনাকে কবরে নামিয়ে দিয়ে চলে যাবে। কেউ হয়তো প্রথম কিছুদিন কাঁদবে আপনার জন্য, তারপর ধীরে ধীরে সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আমল সেগুলো কখনো আপনাকে ভুলবে না। জীবনটা আসলে খুব ছোট্ট ভাই, খুব ছোট বোন। আজ যারা আছে কাল তারা থাকবে না। আর যারা আপনাকে ভালোবাসে কাল হয়তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনি যদি মানুষের মন জয় করার জন্য বাঁচেন, তাহলে একদিন আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন। কিন্তু যদি আল্লাহকে ভালোবাসার জন্য বাঁচেন, তাহলে আপনি কখনো হারবেন না। একটু ভাবুন তো, আপনি কতবার কেঁদেছেন দুনিয়ার জন্য, কিন্তু শেষ কবে আল্লাহর সামনে কেঁদেছেন? আপনি কত মানুষকে খুশি করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ কবে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন? একদিন আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, প্রিয়জনেরা চারপাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি তাদের ডাকার শক্তিও পাবেন না। তখন আপনার নামাজ, আপনার দোয়া, আপনার দান এসবই শুধু আপনার সঙ্গে থাকবে। এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন। কেননা দরজায় কড়া নাড়ার পর আর ফিরে আসার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। বন্ধু, একটু ভাবুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, খাবার খান, কাজে যান, পরিবারের সঙ্গে সময় কাটান, কিন্তু কখনো কি ভেবেছেন যদি আজকে রাতটাই আপনার শেষ রাত হয়? একদিন সকালে আর ঘুম থেকে উঠবেন না আপনি, একদিন আপনার ফোন আর বাজবে না, কেউ আপনাকে ডাকবে না, একদিন এই পৃথিবীর আলো আপনার চোখে আসবে না। তখন তখন কি হবে? আপনার নামটি মুছে যাবে, আপনার কণ্ঠ আর কেউ শুনবে না। যাদের জন্য এত এত দৌড়ঝাঁপ করছেন, তারা কয়দিন কাঁদবে আপনার জন্য, তারপর স্বাভাবিক হয়ে যাবে। আপনি যে বাড়ি বানিয়েছেন সেটা অন্য কেউ থাকবে, আপনার টাকা অন্য কেউ খরচ করবে, আপনার নাম, আপনার পরিচয় সবই ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে। তখন শুধু একটাই প্রশ্ন হবে, আপনার আমল কেমন ছিল? জীবনে কতবার আমরা মানুষের কথা ভেবে সমাজের জয় পেয়ে ভালো কাজ থেকে পিছিয়ে গেছি, কতবার গুনাহ করেছি ভেবে যে আরে পরে তওবা করে নেব। কিন্তু আপনি কি জানেন মৃত্যু কখন আসবে? কেউ মারা যাওয়ার আগে বলে না আমি এখন মরতে যাচ্ছি। মৃত্যু হঠাৎ করে আসে। 1 সেকেন্ডের আগেও আপনি জীবিত ছিলেন, পরের সেকেন্ডে আপনি আর নেই। ভেবে দেখুন তো, যদি আজ রাতেই মৃত্যু চলে আসে, আপনার নামাজ কি ঠিক ছিল? আপনার গুনাহ কি মাফ হয়েছিল? আপনার মা বাবা কি খুশি ছিলেন? আপনি কি কারো প্রতি অন্যায় করেছিলেন? আপনার কবরে কেউ আপনার গাড়ির চাবি রেখে আসবে না, আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। শুধু একটাই জিনিস আপনার সঙ্গে যাবে, আপনার আমল নামা। এই কথাগুলো যদি আপনার মনে লাগে, দেরি করবেন না, আজই তওবা করুন, আজই আল্লাহর কাছে ফিরে যান। কারণ কেউ জানে না পরের নিঃশ্বাসটা আদৌ আসবে কি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।